আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা হলো আমাদের মিস্টার ধলু মিয়া। আমি সাধারণত গরুর নাম দেই না। তবে এবার ৩ টা গরুর একটু নাম দিয়েছি আরকি। সবাই নাম দেয়, দিয়ে আমি একটু নাম দিয়েছি। এটা হলো মিস্টার ধলু মিয়া, একটা আছে বুলেট, আরেকটা এর পাশে যেটা হলো ওটা হলো লেওড়া। আর এই গরুটা হলো মাটির থেকে হাইটটা হলো ৫ ফিট। ক্যামেরা সাধারণত বোঝা যায় না। পাশে যে একটা ষাঁড় গরু আছে দেখতে পাচ্ছেন, ও এর কাছে বাছুর, মানে অর্ধেক হয়ে গেছে। আর এটার মাধ্যমে আসলে আপনারা আর কি ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে গরুটা কত বড়। কারণ ক্যামেরার মাধ্যমে আর কি বোঝানো যায় না যে আসলে একটা গরু কত বড়। আর এই গরুটার ইনশাল্লাহ এখন বর্তমান যদি মাংসই শুধু হবে ইনশাল্লাহ ৬.৫ থেকে ৭ মণ। মানে এত বড় হয়ে গেছে যে মোবাইলের ক্যামেরায় সে ভালোভাবে উঠতেছে না, এমন একটা অবস্থা। তো ঈদের সময় আমরা এই গরুটা বিক্রি করিনি, মানে কোরবানি ঈদের সময় তখন গরুটা দাঁত হয়নি, এই জন্য আমরা বিক্রি করিনি। আর শরীরে এত মাংসও ছিল না, আমাদের উদ্দেশ্য ছিল না যে আমরা কোরবানিতে বিক্রি করব, কারণ এই ফ্রিজিয়ান যে ষাঁড় গরুগুলো আছে, এই কোরবানি ঈদে মানুষ সেরকম পছন্দ করে না, এই ধরনের গরু নিতে চায় না। সাধারণত এই ধরনের গরু কসাইরা বেশি ক্রয় করে এবং বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে এইসব গরু মানুষ ক্রয় করে, কারণ এসব গরুতে মাংসর পার্সেন্টেজটা বেশি হয়। আর লুকের দিক দিয়ে তো আর দেশি গরু কিংবা শাহিয়াল গরুর মতো তারা এতটাও সুন্দর না। যদিও বা আমাদের এই গরুটা প্রায় একদমই সুন্দর, মানে সাদা, শুধু সামনের অংশে কয়েকটা জায়গায় একটু কালো স্পট আছে, তাছাড়া পুরো শরীরটাই তার সাদা। তার মা কিন্তু এরকম ছিল না, তার মা কিন্তু একদম যে ফ্রিজিয়ান যে গরুগুলো থাকে সাদা কালো স্পট সেরকম ছিল। তো ও এরকম হয়ে গেছে। আর ওর মায়ের মধ্যে শাহিওয়ালের পার্সেন্টেজ ছিল, তো যার কারণে ওর নাভিটা ঝুলানো, এর মধ্যে একটু শাহিওয়ালের পার্সেন্টেজ আছে। আর ২ দাঁত ছাড়া আমরা আসলে গরু এখন বিক্রি করি না, আর বিক্রি করা উচিত না ষাঁড় গরু। কারণ ২ দাঁতের আগে আপনি গরুকে যতই খাওয়ান, আপনি যে পরিমাণে খাওয়াবেন সেই অনুপাতে কিন্তু গরুর শরীরে মাংস বৃদ্ধি হবে না। যখন একটা ষাঁড় গরুর দাঁত হয়, স্টার্টিংয়ে ২ দাঁত হলো, এরপর থেকে দেখবেন গরুটাকে খাওয়াবেন, খুব দ্রুত তার মাংস বৃদ্ধি হচ্ছে। ২ টা গরু আপনারা পাশাপাশি রাখবেন, একটা কম বয়স্ক, একটা ২ দাঁতের প্রাপ্তবয়স্ক গরু, এবং দুইটা গরুকে আপনি সমান পরিমাণে খাওয়াবেন, দেখবেন যে যেটা গরুর প্রাপ্তবয়স্ক অর্থাৎ দাঁতওয়ালা যে ২ দাঁত গরুটা, সেইটার মাংস দ্রুত বৃদ্ধি পাচ্ছে অন্যটার তুলনায়। এর কারণটাই হলো ম্যাচুরিটি। গরুর ম্যাচুরিটি, মানে ষাঁড় গরুর ম্যাচুরিটি আসে ২ দাঁতের পর। এরপরে তার মাংস বৃদ্ধিটা খুব দ্রুত হয়। এর আগে কিন্তু নাদুস নুদুস শরীরটা কখনই হয় না। দেখবেন যে শরীরে উঁচা হচ্ছে, লম্বা হচ্ছে, কিন্তু ওই অনুপাতে, যে অনুপাতে আপনি খাওয়াবেন সেই অনুপাতে কখনোই তার শরীরে মাংস বৃদ্ধি হবে না। এক্ষেত্রে যদি আপনি ষাঁড় গরু ক্রয় করে ৩-৪ মাস ৫ মাস যদি শর্ট টাইমে একটু লালন পালন করে এরপরে বিক্রি করতে চান, সেক্ষেত্রে আমি বলব যে অবশ্যই দাঁত দেখে ক্রয় করবেন। গরুটার দাঁত হয়েছে কিনা বা দাঁত হওয়ার উপক্রম হয়েছে কিনা। আমাদের এই যে গরুটা দেখতেছেন মিস্টার ধলু মিয়া, এ কিন্তু ২ দাঁত হয়েছে এবং এর দাঁত ২টা এখনও সোজা হয়নি। গরুর দাঁত পড়ে যাওয়ার পর আবার যখন নতুন দাঁত বের হয়, ওই দাঁতগুলো কিন্তু বাঁকা থাকে, ধীরে ধীরে সোজা হয়। তো ওর দাঁতগুলো এখনও আর কি সোজা হয়নি। তো ও দেখাচ্ছে না, অন্য সময় দেখায়, হয়তো লজ্জা পেয়েছে। আর এই গরুটা কিন্তু বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, মানে নাকটা একদম পিঙ্ক কালার, ও শিংগুলো পিঙ্ক কালার, পায়ের খুরটাও পিঙ্ক কালার। এই ধরনের আর কি আমি ব্রিড সচরাচর দেখি না, এটা কি রেয়ার ব্রিড আর কি, সবসময় হয় না। এই যে শিংগুলো দেখতে পাচ্ছেন, ও শিংগুলো কিন্তু পিঙ্ক কালার, ওর নাকটা পিঙ্ক কালার, ওর লেজটা সাদা কালার, আর পায়ের পাতাগুলো একদম গোলাপি। এই ধরনের আমি ফ্রিজিয়ান ষাঁড় গরু বা গাভী গরু বলেন, আমি আসলে দেখিনি। তো আমরা ইনশাল্লাহ ওকে বিক্রি করে দিব। সামনে যে ঈদুল ফিতর আসতেছে, ঈদুল ফিতরের মধ্যে ইনশাল্লাহ আমরা বিক্রি করে দেব কসাইয়ের কাছে। কসাই বা যে নিতে চায় আর কি, তাকে বিক্রি করবো। এই সময় তো ঈদুল ফিতরের সময় এসব গরু প্রচুর আর কি জবাই হয়। এই কসাইদের কিন্তু এই ধরনের গরু আর বেশি পছন্দ, কারণ কম টাকায় তারা বেশি মাংস পাবে। আর এত বড় বড় ধরেন ৫ মণ ৬ মণের শাহিওয়ালের সুন্দর গরু তারা সাধারণত ক্রয় করে না, কারণ দাম বেশি পড়বে। তারা চাবে যে আর আসলে কী করলে লাভটা বেশি হবে, সবাই প্রফিটটা ম্যাক্সিমাম করতে চায়। তো এই ধরনের যে গরুগুলো আছে ফ্রিজিয়ান গরু, কসাইরা যারা খুব পছন্দ করে। আমরা এই জন্য
চিন্তা ভাবনা করেছি যে ইনশাল্লাহ আমরা ঈদুল ফিতরেই আমরা একে বিক্রি করে দেবো। আশা করতেছি ঈদুল ফিতর আসতে আসতে সে 10 মনের কাছাকাছি চলে যাবে। আর বাকিটা হলো আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়।